ভাবা যাক, ধরুন কোন এক উঁচু পাহাড়ের চূড়া থেকে একটা কিছু ছোড়া হলো। খুব সাধারণ একটা দৃশ্য, তাই না? কিন্তু এই সাধারণ ঘটনার মধ্যেই লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের দারুণ এক রহস্য। প্রশ্নটা তাহলে একদম সহজ। একটা পাথরকে স্রেফ নিচে ফেলে দেওয়া হলো, আর আরেকটাকে অনেক জোরে সামনের দিকে ছোড়া হলো। কোনটা আগে মাটিতে পড়বে বলে মনে হয়? সাধারণ বুদ্ধি কি বলে? উত্তরটা হলো দুটোই ঠিক একই সময়ে মাটিতে পড়বে। অবাক হওয়ার মতোই ব্যাপার, তাই না? এটাই পদার্থবিজ্ঞানের মজা। কিন্তু এটা কিভাবে হতে পারে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। এই ধাঁধার সমাধান করতে হলে আমাদের আগে বুঝতে হবে যে কোনো বস্তুর গতিকে আসলে দুটো আলাদা অংশে ভাগ করে দেখা যায়। আর এটাই হলো প্রাসের গতির মূল আইডিয়া। মানে যখনই আমরা কোনো কিছু ছুড়ে দিই, ধরুন একটা ক্রিকেট বল, সেটা কিন্তু শুধু অভিকর্ষের টানেই একটা বাঁকা পথে এগিয়ে যায়। এই যে চলার পথটা, এটাকেই আমরা বলছি প্রাসের গতি। তো আসল বিষয়টা হলো, ছোড়া কোনো বস্তুর গতিকে দুটো স্বাধীন ভাগে ভাগ করা যায়। একটা হলো তার সামনের দিকে যাওয়ার গতি, মানে অনুভূমিক গতি, এটা কিন্তু স্থির থাকে। আর অন্যটা হলো তার নিচের দিকে পড়ার গতি, মানে উল্লম্ব গতি, যেটা অভিকর্ষের কারণে সময়ের সাথে সাথে বাড়তে থাকে। সবচেয়ে মজার কথা হলো, এই দুটো গতি একে অপরের উপর কোনো রকম প্রভাবই ফেলে না। দুটো যেন দুটো আলাদা দুনিয়ার জিনিস। এখন প্রশ্ন হলো, এই দুটো আলাদা আলাদা গতি মিলেমিশে কিভাবে ওই পরিচিত বাঁকা পথটা তৈরি করে? ব্যাপারটা এভাবে ভাবলে খুব সহজ হয়ে যায়। বস্তুটা প্রত্যেক সেকেন্ডে একটু সামনে এগোচ্ছে, আর ঠিক সেই একই সেকেন্ডে অভিকর্ষ তাকে একটু নিচে নামিয়ে আনছে। আর যেহেতু ওর নিচে পড়ার গতিটা সময়ের সাথে বাড়ছে, তাই ওর চলার পথটাও আস্তে আস্তে বেঁকে গিয়ে একটা সুন্দর পরাবৃত্তাকার আকার নেয়। অনেকটা রংধনুর মতো দেখতে হয় পথটা। আচ্ছা, এই নীতিটা জানার পর একটা প্রশ্ন তো মাথায় আসেই। কোনো জিনিসকে সবচেয়ে দূরে ছুটতে হলে ঠিক কত ডিগ্রি কোণে ছোড়া উচিত? চলুন একটা কামানের পরীক্ষা দিয়ে এর উত্তরটা খুঁজে বের করি। একটা বস্তু কত দূরে গিয়ে পড়বে, মানে তার পাল্লা কতটা হবে, সেটা মূলত দুটো ব্যাপারের উপর নির্ভর করে। এক, সে সামনের দিকে কত জোরে যাচ্ছে, আর দুই, সে কতক্ষণ শূন্যে ভেসে থাকছে। যদি কোনো কিছুকে একদম খাড়াভাবে ওপরের দিকে ছোড়া হয়, তাহলে সেটা অনেকক্ষণ বাতাসে থাকবে ঠিকই, কিন্তু সামনের দিকে তো বেশি এগোবে না, ফলে বেশি দূরে যাবেও না। আবার যদি প্রায় মাটির সমান্তরালে ছোড়া হয়, তাহলে সেটা সামনের দিকে অনেক জুড়ে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি মাটিতে পড়ে যাবে। তাই এক্ষেত্রেও পাল্লা কিন্তু কমই হবে। তাহলে সঠিক উপায়টা কি? এই যে ৪৫ ডিগ্রি, এটাই হলো সেই সুইট স্পট। এই কোণে ছুড়লে সামনের দিকে যাওয়ার গতি আর বাতাসে ভেসে থাকার সময়ের মধ্যে একটা একদম পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়। আর ঠিক এই কারণেই ৪৫ ডিগ্রি কোণে ছুড়লে যে কোনো বস্তুর সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ে। বেশ, আমরা তো অনেক কিছু জানলাম। চলুন এবার আমাদের এই নতুন জ্ঞান নিয়ে একদম প্রথমের